ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান অনুভূতি। এটি শুধু একটি শব্দ নয়, বরং একটি অনুভূতি, একটি বন্ধন, একটি ভাবনা যা মানুষকে পরিবর্তন করে দেয়। ভালোবাসা মৌন হয়ে থাকতে পারে, আবার কখনো কখনো সে নিজেই কথা বলে ওঠে তার নিজস্ব ভাষায়। আর সেই ভাষা হলো ডাকনাম। প্রেমের ডাক আদরের শব্দ। যখন কোনো মেয়ে তার প্রিয়জনকে কিছু নির্দিষ্ট ডাকনামে ডাকে, তখন তা শুধু ডাক নয়, তা তার হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার প্রকাশ। আজকের এই ভিডিওতে আমি জানাবো যে মেয়েটি কোন 5টি নামে আপনাকে ডাকলে বুঝবেন যে সে আপনাকে খুবই ভালোবাসে। এই ডাকনামগুলো শুধু কথার মাঝে নয়, তার হৃদয়ের প্রতিটি ধ্বনিতে প্রতিফলিত হয়। তাহলে চলুন বন্ধুরা, সেই 5টি নাম জেনে নেওয়া যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 1, বাবু। বাবু ডাকটি বাংলা সমাজে খুবই চিরাচরিত, কিন্তু যখন কোনো মেয়ে তার প্রিয়জনকে আদর করে বাবু ডাকে, তখন তা শুধু ডাক নয়, এক ধরনের মালিকানা ও মমতার প্রকাশ। এটি শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে নয়, স্বামী স্ত্রী বা ঘনিষ্ঠ দম্পতির মধ্যে প্রচলিত। বাবু ডাকে লুকিয়ে থাকে এক ধরনের স্নেহ, মমতা এবং আশ্রয়ের অনুভূতি। যখন মেয়েটি আপনাকে এভাবে ডাকে, তখন সে আপনাকে তার জীবনের কেন্দ্রবিন্দুতে রাখে। তার মনে হয় আপনি তার জন্য অপরিহার্য। সে আপনাকে শুধু প্রেমিক বা স্বামী হিসেবে নয়, বরং এক ধরনের আশ্রয়দাতা হিসেবে দেখে। এটি এক ধরনের আদর যা শুধু ঘনিষ্ঠ সম্পর্কেই শোনা যায়। যদি মেয়েটি আপনার সামনে বা ফোনে এভাবে ডাকে, তাহলে বুঝবেন সে আপনাকে তার হৃদয়ের গভীরে জায়গা দিয়েছে। সে আপনার প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। নাম্বার 2, জান। জান শব্দটি বাংলা ভাষায় জীবনের প্রতিশব্দ, কিন্তু যখন কোনো মেয়ে তার প্রিয়জনকে জান ডাকে, তখন তা শুধু শব্দ নয়, তা তার পুরো জীবনকে আপনার পায়ে নিবেদন করার মতো। এটি এক ধরনের প্রেমের প্রতিজ্ঞা। জান, আমি তোমাকে খুব মিস করছি। জান, তুমি কেমন আছো? এ ধরনের ডাক শুনলে বুঝবেন মেয়েটি আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখে। সে আপনাকে তার জীবন হিসেবে ভাবে। আপনি ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। এই ডাকনামটি প্রায়শই সেই মেয়েদের মুখে শোনা যায় যারা ভালোবাসাকে গভীরভাবে অনুভব করে। তারা শুধু প্রেম করে না, তারা প্রেমে ডুবে থাকে। তাই মেয়েটি যদি আপনাকে জান ডাকে, তাহলে বুঝবেন সে আপনাকে তার হৃদয়ের গভীরে রেখেছে। সে আপনাকে তার জীবন হিসেবে ভাবে। তাই যদি মেয়েটি আপনাকে জান ডাকে, তাহলে বুঝবেন সে আপনাকে তার হৃদয়ের গভীরে রেখেছে। সে আপনাকে তার জীবন হিসেবে ভাবে। নাম্বার 3, প্রাণ। প্রাণ শব্দটি আরো গভীর। এটি শুধু জীবন নয়, এটি জীবনের জীবন। আপনি যদি কখনো শোনেন মেয়েটি আপনাকে প্রাণ বলে ডাকছে, তাহলে জানবেন আপনি তার অস্তিত্বের মূল ভিত্তি। তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আপনি অনুভূত হচ্ছেন। এই ডাকনামটি খুবই ব্যক্তিগত এবং আবেগঘন। এটি প্রায়শই সেই সম্পর্কে শোনা যায় যেখানে 2 মন এক হয়ে গেছে। যখন কেউ তার প্রিয়জনকে প্রাণ ডাকে, তখন সে তার পুরো অস্তিত্ব আপনার মধ্যে খুঁজে পায়। তার জন্য আপনি শুধু প্রেমিক নন, আপনি তার জীবনের অপরিহার্য অংশ। প্রাণ, আমি তোমার ছায়া ছাড়া বাঁচতে পারবো না। এই ধরনের কথা যার মুখে শুনবেন, তিনি আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। তাই যদি মেয়েটি আপনাকে এভাবে ডাকে, তাহলে বুঝবেন সে আপনাকে তার হৃদয়ের গভীরে রেখেছে। সে আপনাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। নাম্বার 4, আমার মানুষ। আমার মানুষ ডাকটি অত্যন্ত মালিকানা সূচক।
এটি শুধু ভালোবাসা নয়, এটি এক ধরনের দাবি, এক ধরনের মমতা। যখন কোনো মেয়ে তার প্রিয়জনকে আমার মানুষ বলে ডাকে, তখন সে আপনাকে তার নিজস্ব হিসেবে দাবি করে। এটি এক ধরনের আবেগপূর্ণ মালিকানা। সে আপনাকে শুধু ভালোবাসে না, সে আপনাকে তার বলে মনে করে। এটি শুধু প্রেমের প্রকাশ নয়, এটি প্রতিশ্রুতির ভাষা। সে আপনাকে তার জীবনের সঙ্গী হিসেবে দেখে। আমার মানুষ ডাকে লুকিয়ে থাকে এক ধরনের নিরাপত্তার অনুভূতি। সে আপনাকে তার পাশে চায়, আপনার কাছে ফিরে আসতে চায়। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক বন্ধন। যদি মেয়েটি আপনাকে এভাবে ডাকে, তাহলে বুঝবেন সে আপনাকে তার জীবনের স্থায়ী সঙ্গী হিসেবে ভাবছে। সে আপনাকে শুধু ভালোবাসে না, সে আপনাকে তার বলে মনে করে। নাম্বার 5, রাজা। রাজা ডাকটি খুবই রোম্যান্টিক। যখন কোনো মেয়ে তার প্রিয়জনকে রাজা ডাকে, তখন সে তাকে তার রাজ্যের রাজা হিসেবে দেখে। সে তাকে সম্মান করে, আদর করে এবং তার প্রতি গভীর ভালোবাসা রাখে। এটি শুধু ডাক নয়, এটি এক ধরনের উপাসনা। মেয়েটি আপনাকে তার জীবনের সিংহাসনে বসিয়েছে। সে আপনাকে সবচেয়ে বিশেষ মানুষ হিসেবে দেখে। আপনি তার জন্য রাজা, রাজপুত্র, তার স্বপ্নের রাজা। রাজা, তুমি আমার জন্য ফিরে এসো। এই ধরনের কথা শুনলে বুঝবেন আপনি তার জন্য অপরিহার্য। সে আপনাকে তার জীবনের কেন্দ্রে রেখেছে। তাই যদি মেয়েটি আপনাকে রাজা ডাকে, তাহলে বুঝবেন সে আপনাকে খুবই ভালোবাসে। সে আপনাকে তার হৃদয়ের রাজা হিসেবে মনে করে। কেন এই ডাকনামগুলো গুরুত্বপূর্ণ? এই ডাকনামগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো ভালোবাসার ভাষা। মানুষ যখন ভালোবাসে, তখন সে তার প্রিয়জনকে আদর করে ডাকে। এই ডাকনামগুলো তার হৃদয়ের গভীর থেকে উঠে আসে। এগুলো তার আবেগের প্রকাশ। এগুলো শুধু প্রেমের প্রকাশ নয়, এগুলো সম্পর্কের গভীরতা, আস্থা, মমতা এবং স্থায়িত্বের প্রতীক। যখন কোনো মেয়ে এভাবে ডাকে, তখন সে তার পুরো হৃদয় খুলে দেয়। সে আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখে। ভালোবাসা শব্দে প্রকাশ পায় না, তা অনুভূতির মাধ্যমে প্রকাশ পায়। আর সেই অনুভূতির একটি উজ্জ্বল প্রকাশ হলো ডাকনাম। যদি মেয়েটি আপনাকে এই 5টি নামে ডাকে, বাবু, জান, প্রাণ, আমার মানুষ, রাজা, তাহলে বুঝবেন সে আপনাকে খুবই ভালোবাসে। সে আপনাকে তার হৃদয়ের গভীরে রেখেছে। সে আপনাকে তার জীবন, তার প্রাণ, তার সব কিছু হিসেবে ভাবে। তাই পরবর্তীবার যখন মেয়েটি আপনাকে এগুলোর কোনোটি ডাকবে, তখন মনে রাখবেন এটি শুধু ডাক নয়, এটি তার হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসার ডাক। এটি তার প্রেমের ভাষা, এটি তার প্রাণের কথা। ভালোবাসা শুধু কথায় নয়, ভালোবাসা অনুভূতিতে, ডাকে, চোখে, হাসিতে প্রকাশ পায়। আর এই 5টি ডাকনাম হলো ভালোবাসার সেই সুন্দর ভাষা, যা প্রতিটি প্রেমিকের কাছে এক অমূল্য উপহার। তাই যদি মেয়েটি আপনাকে এই 5টি নামে ডাকে, তাহলে নিশ্চিত হয়ে বলতে পারেন সে আপনাকে খুবই ভালোবাসে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।